গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আগের ব্লগে তো তোমাদের বললামই মা এসেছে, এখন দাদা বেরিয়ে গেছে সকালবেলায়। এখন চা বসাবো, মা আর আমি চা খাবো। এখন তো একা একাই চা খাই। আজকে মা আছে, দুদিন হলো মা এসছে, মার সাথেই বসে চাটা খায়। তাহলে চলো। আর রান্না বান্না বলতে দাঁড়া আমাদের দেখায়। এই যে কাচকি মাছ আনছিল দাদা আগের দিন, কাচকি মাছ করছি শুকনো শুকনো করে চচ্চড়ি, এই দিয়েই রুটি দিয়ে দিয়েছি দাদাকে। আর রান্নাবান্না এখনও কিছুই চাপাইনি, করব। ভাত করে নেবো আজকে সকালবেলা টিফিনে, ভাতও আছে আগের দিনে অনেকগুলো, ওই ভাতটাই ভাজি দিয়ে দেবো ওদের। আর ভাত বসিয়েও দেবো একবারে, কিছু কাচাকুচি আছে। অন্ধকার হচ্ছে, তাহলে আমার ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। চা নিয়ে চলে এসেছি। আমার হচ্ছে চিনি ছাড়া চা, আর মাকে দিয়েছি চিনি দিয়ে লিকার চা। চাটা খেয়ে নিই, আর প্রেশারে ডাল বসিয়ে এসেছি। আর আজকে মাকে নিয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখি। আগে থেকে বলি আর হয় না শেষে। একটা টোটোকে বলে রাখছি, সে আসে নাকি। যদি আসে তাহলে মাকে নিয়ে যাবো, আজকে একটু ঘুরিয়ে আনবো আর তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি। বন্ধুরা, আমি পুজো দিতে এসেছি, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, ঠাকুরেরটা আবার বানালে ভুলে যাবো। এই যে মা লক্ষ্মীর জন্য এই ঘাগরাটা নিয়ে এসেছি, এই ঘাগরাটা এই কালারে। আর গোপালের জন্য ম্যাচিং করে এইটা আনছি। সুতির জামা এখনও তোলেনি দোকানে, তাই আনা হয়নি। আর এই যে এই পাশে ওড়নাটা আমি পিস কিনে বানাবো, এখানে না ওরমভাবে পাওয়া যাচ্ছে না। যে উপরে সুন্দর একটা ব্লাউজ হবে, নিচে ঘাগরা হবে, ওই রকম ঠিক পাওয়া যাচ্ছে না। তা এইরকম পেলাম দেখে নিয়ে আসলাম। আরও একটা, আর গোপালের তিনটে আনছি। এই যে এই একটা কালার, এই একটা কালার, আর একটা পরিয়েছিলাম কাচবো। এই যে এই একটা কালার, দাঁড়া, এই যে এই তিনটে কালার আনছি। আর পুজো দেওয়া হয়ে গেছে এখন আমার। এখন দেখি মাকে নিয়ে যাবো, যে টোটোতে বলেছিলাম উনি আসতে পারবে না, দেখি বাইরে গিয়ে টোটো ধরে যদি নিয়ে যেতে পারি। আমরা এখন টোটোয় উঠে পড়েছি। মায়ের দিকে তাকাও, যাই তারপর আমাদের দেখাবো। আমরা এসে গেছি মন্দিরে, চলো তোমাদেরও দর্শন করাবো মাকে। খোলো এখানে, উঁচু নিচু আছে, সেই চটিটা খোলো। ভেতরে হচ্ছে মায়ের মন্দির, এটা মুখটা তোমাদের ভালোভাবে তাও দেখাতে পারলাম না, একটুখানি মন্দিরের ভেতরে ঢুকিয়ে দেখিয়েছি। এখানে অ্যালাউ নেই, কিছুতেই মোবাইল খোলা যাচ্ছে না। এই যে বাইরেটা, এটা চারদিকে কি সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, ছায়া, বড় বড় সব গাছ। দেখো, দেখে এসো মা। আমি পড়ছিলাম, মা দেখে এসো, উঁচু নিচু এখানটায় আছে। এই যে এখানে দেখো, এখানে মনে হয় কেউ কোনো কিছু মানত করলে এখানে বেঁধে যেতে পারে। যে গাছটা কি সুন্দর, সব পায়রা উড়ে উড়ে যাচ্ছে, দেখো কত পায়রা। খুব সুন্দর জায়গাটা। এখানে ছোট্ট একটা বাঁধানো দেখি মতো, এতে কত মাছ রয়েছে, কত মাছ। হ্যাঁ, অনেক মাছ, অনেক মাছ রয়েছে। আর সামনে একটা ফুলের বাগান আছে। মন্দিরটা খুবই সুন্দর, ছোটখাটোর মধ্যে। এদিকে আসো, এখানে ফুলের বাগান আছে। দাঁড়াও দেখাই তোমাদের। আমরা তো জানি না, কোনোদিনও আসিনি, এই প্রথম আসলাম।
এরপরে একদিন আসবো সবাই মিলে, তখন এসে এখানে পুজো দিয়ে যাব। এখানে পুজো দিইনি, খেয়ে এসছি বলে। দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো, কি ভালো লাগছে। মা উঁচু নিচু আছে এখানটায়, সাইড দিয়ে আসো। কি সুন্দর ফুলগুলো, খুব সুন্দর না? ভালো লাগছে। মায়ের মন্দিরে যদি ফুল টুল না থাকে ভালো লাগে, তাই না? খুব সুন্দর। রানী রাসমণি বরঞ্চ মন্দিরের চত্বরটা একদম করে ফেলেছে। এটা খুব সুন্দর, মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন। পঞ্চবটী আসনে তো ভালো না, বাইরে চলে গেলে খারাপ। এই যে আমরা এখন এখানে একটু বসে আছি, দেখি একটু ভোগের প্রসাদ মায়ের পাই কিনা। একটু পরে মাকে ভোগ দেবে বলে আমরা বেরিয়ে আসলাম। যদি বাইরে দেয় তাহলে হচ্ছে একটু ভোগের প্রসাদ একটু খাবো। আর টোটো দাঁড়িয়ে আছে। আর এই প্রথমবার আসলাম তো আমরা জানি না, এখানে ভোগও দেয়, টিকিট করতে হয়, টিকিট করে ভোগও খাওয়া যায়। তোমরা যদি মনে করো যে কেউ এখানে এসে মায়ের কাছে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবে, তাহলে তোমরা এখানে এসে ভোগের টিকিট কেটে নিয়ে মায়ের পুজো দিয়ে এখানে খাওয়া দাওয়া করেও যেতে পারো। আমি এবার আসলে তাই করব, একবার সবাই মিলে আসবো, এসে করব। আর এই যে আমি এইটা পরে এসেছি, এই কুর্তিটা তোমাদের দেখিয়েছিলাম যে আমি এটা কিনেছি, এই কুর্তিটা এটাই পরে এসেছি। আর এই যে মা বসে আছে। ভালো লাগছে তোমার পুজো এখানে ঠাকুর দেখে? খুব ভালো লাগছে। ঠিক আছে, চলো দেখি ভোগের প্রসাদ পাই কিনা। আমরা এই মাত্র বাড়িতে ঢুকলাম। মা চেঞ্জ করে নিয়েছি, আমি এখন চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করবো। আর কি রান্না বান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে তোমার পাবদা মাছ করেছি আলু দিয়ে বেগুন দিয়ে, আর চচ্চড়িটা তো চুনো মাছের দেখালামই তোমাদের। এই যে এখানে আর নিচে টমেটোর ডাল আছে, এই করেছি যাবো বলে, বেশি কিছু আর করিনি। আর টক দই আছে, আর হচ্ছে চাটনি আছে। রান্নাঘরও পরিষ্কার করে যেতে পারিনি, সব এলোমেলো হয়ে রয়েছে। আর ভোগের প্রসাদও আমরা আর নিতে পারিনি, আমাদের কপালে ভাগ্যে ছিল না। আর কি করা যাবে, কারণ যে টোটোতে করে গেছিলাম সেই টোটোওয়ালা একটু তাড়া দিচ্ছিল, বলছিল একটু তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন, এর জন্য চলে আসতে হয়েছে। আর একদিন যাব সময় করে, গিয়ে ভোগের প্রসাদ ওখানে গিয়ে খাবো। খাওয়া দাওয়াটা করিনি, বেলা হয়ে গেছে অনেক। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু হাঁটতে গিয়েছিলাম বাজারে। আর কিছু দেখায়নি দুপুরবেলায় খাওয়ার পর তোমাদের। বাজার থেকে মা এগরোল আনতে দিয়েছিল, তাই এগরোল নিয়ে আসলাম। তারপর কিছু জিনিস ছিল, দাঁড়াও দেখ। আর এই যে বাজার থেকে একটু তেল নিয়ে আসলাম, তারপরে হচ্ছে বেসন নিয়েছি। আর আমার এগুলো শেষ হয়ে গেছে, যে সকালে খাই, জিরেটা মৌরিটা, ওগুলো আবার একটু আনলাম। আর রোল আনছি, মা তো বললাম রোল আনতে দিয়েছিল, টাকা যে নিয়ে খাবো সবাই একসাথে, তাই নিয়ে আসলাম। আর দুই মেয়ের জন্য ভ্যালেন্টাইন্স ডের জন্য চকলেট নিয়ে এসেছি। মানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ধর, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিলাম ওদেরকে। ছোটোখাটো জিনিস পেলেই তো সবাই খুশি হয়, তাই। আর এখন একটু খাওয়া দাওয়া করে নিই। এই যে রোলটা দিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা টিফিন। মা খাও। আর এই যে এই মেয়েকে ওইখান থেকে এখানে বসে খাচ্ছে। এখন রান্নাঘরে চলে এসেছি, একটু ভাত বসাবো, ভাতটা করতে হবে। আর ডাল, চুনো মাছের চচ্চড়ি আছে, আর বকফুল আনছি, বকফুলের একটু বড়া ভাজবো, আর একটু সিদ্ধ দেবো। আর সবাই রাত্রে অল্প করে করেই আজকে খাবে, যেহেতু রোলটা খেয়েছে, সবারই পেটটা ভরা ভরা। তাহলে ভাতটা বসিয়ে দিই আগে, 8টা বেজে গেছে। বকফুলের বড়াটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর দাদাও চলে এসেছে, ডালটা এখানে গরম করে নিয়েছি। আর বন্ধুরা দেখানোর মতো তাহলে কিছু নেই, এবার বড়াটা ভাজা হলে খেতে দিয়ে দেবো ওদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।